গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ধনে গাছ ধনে আর মেথি গাছ লাগানোর দিন। তো চলুন। আর এই যে এখানে এই যে মানি প্ল্যান্ট আমি লাগিয়েছিলাম, এটা অনেকটাই বড় হয়ে গেছে, বড় হয়ে একদম ঝুলে পড়েছে এরকমভাবে। তো এটা কি কাটিং করলে ভালো হবে নাকি এভাবে রাখলেই ভালো হবে, আমাকে একটু কমেন্ট করবেন। তো আর এখানে কিছু পাখি আসে, কিচকিচ কিচকিচ আওয়াজ হয়, যেন মনে হয় যেন মানুষই করছে, কিন্তু না। ওই যে পাখিটা দেখতে পাচ্ছেন, ওই এরকম করে। ও আর ওর বন্ধুরা আসবে এই শীতকাল হলেই। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের মধ্যে নানা রকমের শীতকাল পড়লেই নানা রকমের পাখি আসবে আর পেয়ারাগুলো খাবে। এই যে অলরেডি অনেকগুলো পাখি এসে নাড়াচাড়া করছে। আমি প্রচুর রকমের পাখি দেখি, এবারে ভাবছি সবগুলো ক্যাপচার করব। আগের বছর তো আর কিছু ক্যাপচার করা হয়নি, তো এবার ভেবেছি যে ক্যাপচার করে রাখবো। এই জন্য উঠছে। এরা কিন্তু পেয়ারগুলো খায় আর রোদ পোহায়। যে কোরিয়ান্ডার সিডসগুলো লাগানোর জন্য যেই ছোটো ছোটো টাবগুলো নিয়ে এসেছি কালকে, এগুলো আমার কাছে বেশি দাম পড়েনি, 30 রুপিস করেই, মানে 30 টাকা করেই নিয়েছে। তো এইগুলোতে লাগানোর কারণ হচ্ছে যে এটা যদি একটু ছড়ানো, ধনে জাতীয় গাছ বা এই সমস্ত গাছ, এগুলো মানে অনেক হয়। তো আগের বছর আমি লাগিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে যে একটু চওড়া জায়গায় লাগালেই ভালো হয়, যেহেতু আমরা কমজন। সেজন্যই ছোটো ছোটো গামলাগুলো বা টবগুলোতে লাগালেই আমাদের মোটামুটি শীত কভার হয়ে যাবে। তো এটাকে এবার এই পিছন দিকটাকে আমাকে হোল করতে হবে যাতে ওয়াটারগুলো ড্রেন হয়ে যায়। যাই হোক, এই যদি ইস্টা করে লেখা আছে, বেশ শক্তপোক্ত এগুলো। যে শুধু এগুলো গাছ, বেসিক্যালি এগুলো গাছ লাগানোর নয়, এগুলো ফল টল সবজি টবজি রাখার জন্য বা কিছু করার জন্য। কিন্তু আমি এগুলো নিয়ে এসেছি, আর এটা নিয়ে এসেছি, এটা একটু ছোট্ট গামলার মতো। এটা কিন্তু আমি নিয়ে এসেছি পদ্ম ফুল লাগাবো বলে। জানি না এত ছোটো গামলায় পদ্ম ফুল হবে কি না, তাও চেষ্টা করবো। যদি না হয় তো অন্য বড়ো গামলা ট্রান্সফার করে দেবো। কিন্তু দেখতে খুব সুন্দর, এটা আবার ফাটাবো না বা মেল্ট করবো না, কিন্তু এগুলোকে এবার মেল্ট করতে হবে, কারণ আমাকে এর মধ্যে ধনে গাছ লাগাতে হবে। শীতকালে ধনে গাছ আর মেথি শাক, আলু মেথি খেতে দারুণ লাগে। এখানেও সেম থিং, অনেক বড় হয়ে গেছে এই মানি প্ল্যান্টটা। এখান থেকে এই যে আমি এইটাতে লাগিয়েছিলাম, আমি এটা আগের বছর বানিয়েছিলাম রাধাকৃষ্ণ। এটা একটা কমফোর্টের বোতল কেটে বানিয়েছিলাম। যাই হোক, এখান থেকে শুরু হয়েছে আর এইভাবে নেমে চলে এসেছে। আমি ভাবছি এটাকে কোথায় সাজাবো, তাহলে ভালো লাগবে বেশ। তো এই যে আমি এখানে একটা সার্ফ নিয়ে নিয়েছি, এটা মনে হয় ওই স্ক্রু ড্রাইভার টাইপের। যাই হোক, এটা ইউজ হয় না সেভাবে, সেই জন্য এটাকেই গরম করে এই গামলাগুলোর পেছন দিকগুলো হোল করবো। তো চাই সকালবেলা রুটি বানানোর পর জায়গাটার অবস্থা ভীষণ ভালো। তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আমার বেশ ভালো লাগে, আমার কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লাগে। সবাই অনেকেই বলে কী কাজ, কিন্তু সারাদিন যে এত কাজ থাকে মানুষ বোঝেই না। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। আমার গ্যাস লাইটার খারাপ হয়ে গেছে। যাই হোক, গ্যাস লাইটারটা খারাপ তো হয়েছে, তারপরে হিট করে নেব। আমি এটা লো ফ্লেম করে দিচ্ছি ডিউ টু সেফটি। ভালো করে হিট হয়ে যাওয়ার পরে আমি এখানে টাবগুলো নিয়ে এসেছি, মাছ বরাবর এভাবে ফুটো করলেই হয়ে যাবে। এর অনেকগুলো করতে হবে, যেহেতু ছোটো ছোটো করে করছি সেই জন্য অনেকগুলো করতে হবে। আবার এটাকে হিট করতে হবে। তো এইভাবে আমি পুরোটাকে ফুটো করে, মানে হোল করে ছাদে নিয়ে যাবো। বলবো, যখন এটা গরম করবেন তখন একটা এরকম পেছন দিকে টিস্যু পেপার বা একটা কাপড় জড়িয়ে নিলে ভালো হয়, কারণ এটার হাতের জন্য সেফটি, আর এটাতে গরমও লাগে না। তো আমার প্রায় অনেকটাই হয়ে গেছে কাজ। যাই হোক, আমি এইটুকু কাজ করতে গিয়ে বেশ একটা বড় লম্বা শ্বাস দিচ্ছি। গরম হয়নি, ভালো করে গরম, যেহেতু এটা কম আছে দিয়ে গরম করতে, সেজন্য গরম করতে একটু সময় তো লাগবেই। কিন্তু লাল যে টাবটা, সেটা বেশ ভালো করেই প্রসেসিং হয়ে গেছে।
তো আমি দেখাচ্ছি যে লাল ডাবটা কি সুন্দরভাবে প্রসেসিং হয়ে গেছে, নীলটাও সেভাবে হয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করবেন কার লালটা ভালো লাগলো আর কার নীলটাও ভালো লাগলো। তো বেশ ভালো করে হয়ে গেছে প্রসেসিং। তো এবার আমি সেই আগের বছরে যে ধনেপাতা সিডসগুলো ছিল, ধনেপাতা সিডস মানে ধনের সিডসগুলো ছিল, সেগুলো আমি বের করবো আমার খাজানা থেকে। খাজানা বলতে এই যে ওন আইসক্রিমের বাটি, এই জন্য আমি এইসব রেখে দিই। তো আমি এখান থেকে আগে থেকেই বের করে রেখেছিলাম, আগে থেকে প্ল্যান ছিল। তো আগের বছরই এই ধনের সিডসগুলো, এগুলো কিচ্ছু করতে লাগে না, না জলে ভেজাতে হয় না কিছু, এমনি মাটিতে দিলে সুন্দর ধনেপাতা গাছ হয়ে যায়, কিন্তু একটু সময় লাগে। মেথিটা আমরা তো খুব ব্রেকফাস্টটা করলে ডোসা দিয়ে বা ডালিয়া ডোসা দিয়ে হয়, তো মেথিটা আমার লাগে। তো এই যে মেথি, এটাও আমি দিয়ে দেখবো যে হয় কিনা, এটা প্রথমবার করছি তো দেখি, লেটস ট্রাই, ফিঙ্গার ক্রসড। এই যে এই জিনিসটা, এটা কিন্তু অনেক কাজেই লাগে, এটা বাড়ি বানাতেও কিন্তু কাজে লাগে, মশলা মাখাতেও কাজে লাগে, আর এটা আমি এখন গাছ লাগাতেও কাজে লাগাবো। তো চলো এই সমস্ত জিনিস নিয়ে যাওয়া যাক ছাদে, এগুলো দিয়ে আজকে ধনে গাছ লাগাবো, মিশন কমপ্লিট করবো। তো এবার এই গাছগুলোকে দিয়ে মাটি ভরে দেবো। এই যে করে এর মধ্যে আমার কাছে এখন ভার্মি কম্পোস্ট বা পাউডার কিছুই অ্যাভেলেবেল নেই, আমাকে একটু নিয়ে আসতে হবে। তো আপাতত মাটি দিয়ে এখন সিডসগুলো বসিয়ে দেবো, কিন্তু পরে আমি এর মধ্যে বিকালে যদি পারি তো গিয়ে ভার্মি কম্পোস্ট আর পাউডার এগুলো কালেক্ট করে নিয়ে আসবো। তো এই যে এইভাবে মাটি নিয়ে নিলাম, এরপরে এর মধ্যে এই যে ধনের সিডসগুলো এতেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। একটুখানি স্প্রেড করে দিতে হবে যাতে মাটির সাথে এটা লাগা হয়ে যায়। আমি যেখানে থাকি তো চারিপাশটা বেশ সুন্দর গার্ডেনে ভরা, মানে গ্রিনারিতে ভরা, সরি গার্ডেন নয়। প্রচুর নানা ধরনের পাখি আসে, নানা ধরনের পাখির গলা শুনতে পাই। এখন যেরকম কোকিল ডাকছে, যদি এখন কোকিল ডাকার সময় নেয়, যাই হোক। তো এবার এই ধনে গাছের প্রিপারেশন তো হয়ে গেল, এরপরে মেথিটা বসাবো। আর শীতকালে রোদ খুব মিষ্টিই হয়, তাই না? এখানে একাধিক প্রজাপতি আসে এখন, কালকে বিকেলেও এসেছিলো, সেটারও ভিডিও আমি পরে দেবো। এই যে একটা এখানে, আর এই যে একটা, প্রচুর প্রজাপতি আসে মধু খেতে। প্রজাপতি তো দেখা হয়ে গেল, এবার মেথিটাও লাগিয়ে নেব। চলো এবার আমি মেথি গাছের গাছটা বসাবো, তার জন্য মাটিগুলো দিচ্ছি। মাটিতে একটু জলটা বেশি পড়ে গেছে, হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, বেশ কয়েকটা মতো মেথি দানা দিয়ে দেবো। তো আমি ওই ধনে পাতা গাছের কাছে রেখে দেবো। চলুন এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কিনা দেখবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরে ব্লগে, বাই।